বিহারের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি বাকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জয়। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তার জয়কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিশ্লেষণ এবং জল্পনা। এই জয় কি শুধুমাত্রই জনরায়ের প্রতিফলন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন মতামত। বাকিপুরে প্রশান্ত কিশোরের জয় বিজেপির দুর্গে ধাক্কা, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? বাকিপুরকে বহু বছর ধরেই বিজেপির অন্যতম নিরাপদ আসন হিসেবে দেখা হয়ে এসেছে। সেই আসনেই প্রশান্ত কিশোরের জয় রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একটি মহলের দাবি, এই ফলাফলের পেছনে বিজেপির নীরব সমর্থন বা কোনো রাজনৈতিক সমঝোতা থাকতে পারে, যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রত্যক্ষ প্রমাণ সামনে আসেনি। অন্যদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে উপনির্বাচনে অনেক সময় বড় রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে কম গুরুত্ব দেয়, ফলে স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন এবং ভোটারদের উপস্থিতির ওপর ফলাফল অনেক বেশি নির্ভর করে। আরও একটি বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি বিরোধী জনমত কিছুটা শক্তিশালী হয়েছে। তার সঙ্গে স্থানীয় স্তরের প্রার্থী নিয়ে অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোটারদের কম উপস্থিতি সব মিলিয়ে এই ফলাফল এসেছে। বিশ্লেষকদের একাংশের মতে এই উপনির্বাচনের ফলাফলকে ভবিষ্যতের বড় নির্বাচনের নির্ভুল পূর্বাভাস হিসেবে দেখা উচিত হবে না, তবে এটি বিহারের রাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বাকিপুরের এই ফলাফল আগামী দিনে বিহার এবং বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, এই জয়কে ঘিরে রাজনৈতিক বিতর্ক এবং বিশ্লেষণ আপাতত থামছে না। আপনার কি মনে হয়, এই রায় কি শুধুমাত্রই জনতার প্রতিফলন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।